আর স্কুলের ছেলেমেয়েরা কিন্তু ছাদের উপরে উঠতেছে, এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। লোকাল ট্রেন থামতো, কিন্তু বর্তমানে লোকাল ট্রেন যেহেতু নেই, শুধুমাত্র কমিউটার ট্রেন। সবাইকে শুভ সকাল। তো আজকে আমরা চলে আসলাম জামালপুর রেলওয়ে স্টেশনে। তো দেখুন এই যে লেখা এখানে জামালপুর টাউন জংশন স্টেশন। তো আজকে আমরা জামালপুর থেকে দেওয়ানগঞ্জ যাব 47 নং কমিউটার ট্রেন দিয়ে। আর আমাদের যাত্রাপথে সময় লাগবে মোট 1 ঘন্টা। আর এটা হচ্ছে আমাদের জামালপুর জংশন স্টেশন। তো এখানে মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্ম এবং 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আন্তনগর ট্রেনগুলো কিন্তু সব 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যায়, এবং যেসব লোকাল ট্রেন রয়েছে এবং কোচিংয়ের জন্য থামে সেসব ট্রেনগুলো কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়। বন্ধুরা, আমাদের ট্রেন চলে আসছে জামালপুর স্টেশনে। আর দেখুন যে এটা হচ্ছে কমিউটার ট্রেন। তো আজকে আমরা ভ্রমণ করতেছি জামালপুর থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত 47 নং কমিউটার ট্রেনে। আর স্কুলের ছেলেমেয়েরা কিন্তু ছাদের উপরে উঠতেছে, এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। এই একটা অবস্থা, তারা কিন্তু সবাই ছাদের উপরে উঠতেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে মেলান্দর স্টেশন। আর এখানে 2 মিনিটের যাত্রা বিরতি রয়েছে আমাদের কমিউটার ট্রেনের। তো 2 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আবার ছেড়ে দিবে ট্রেনটি। আর এটা হচ্ছে জামালপুর জেলা থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। মানে আমরা যে স্টেশন থেকে ছেড়ে আসলাম মাত্র 15 কিলোমিটার। বন্ধুরা, মেলান্দর স্টেশন থেকে আমাদের কমিউটার ট্রেন ছেড়ে দিল দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। আর এখানে 2 মিনিটের যাত্রা বিরতি ছিল আমাদের। এরপরে হচ্ছে ইসলামপুর স্টেশন। এই যে এখানে লেখা মেলান্দর বাজার। এই স্টেশনের নাম হচ্ছে দোরমুট স্টেশন। তো এটা হচ্ছে ছোট একটি লোকাল স্টেশন। ওটা তাদের ওটা। তো এই স্টেশনে আগে লোকাল ট্রেন থামতো, কিন্তু বর্তমানে লোকাল ট্রেন যেহেতু নেই, শুধুমাত্র কমিউটার ট্রেন থামে। তো সকালের কমিউটার এবং যে দুপুরের কমিউটার রয়েছে সেই কমিউটার ট্রেন এখানে স্টপেজ দেয় 1 মিনিটের জন্য, শুধুমাত্র লোক নামবে এবং কয়েকজন লোক উঠবে এর জন্য। আর প্রতি বছর বৈশাখ মাসে এখানে একটি মাজার রয়েছে। এই মাজারকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি বৈশাখী মেলা হয়। তো সেই বৈশাখী মেলা আগে মানুষজন আসতেন লোকাল ট্রেনে, কিন্তু সেই ট্রেন নেই। এর জন্য এই যে মেলা, সেই মেলা কিন্তু এখন বর্তমানে ওরকম জাঁকজমক নেই আর। তো আমরা ছেড়ে যাচ্ছি দোরমুট স্টেশন, এরপরে হচ্ছে ইসলামপুর বাজার, তারপরে হচ্ছে সর্বশেষ দেওয়ানগঞ্জ স্টেশন। বন্ধুরা, আমরা চলে আসলাম ইসলামপুর স্টেশনে। আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর যাত্রা বিরতি। তো প্রথম ছিল মেলান্দর, তারপর হচ্ছে দোরমুট এবং 3 নম্বর হচ্ছে ইসলামপুর স্টেশন। তো
এখানে 2 মিনিটের যাত্রা বিরতি রয়েছে আমাদের, তারপর আমাদের কমিটি ট্রেন আবার ছেড়ে দিবে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে দেওয়ানগঞ্জ। আর এটা হচ্ছে ইসলামপুর স্টেশন। দেখুন কি মানুষ, এরা কিন্তু সবাই ঢাকা যাবে, মানে এই ট্রেন দেওয়ানগঞ্জ যাওয়ার পর আবার ফেরত আসবে, তারপরে এই মানুষজন ঢাকায় চলে যাবে। আর এদিকেও কিন্তু অনেক লোকজন। কি কিনে এসো মামা? কত করে আম ভর্তা? 10 টাকা করে একটা দাও তো, ভালো দেখে দাও। লবণ দিয়ে লবণ দিয়ে ছেড়ে তুলে ইসলামপুর স্টেশন থেকে ট্রেন। আর এর পরবর্তীতে আমাদের সর্বশেষ যাত্রা বিরতি মানে শেষ, সেখান থেকে ইঞ্জিন ঘুরিয়ে আবার ঢাকায় চলে যাবে এই ট্রেনটি। তো এখান থেকে আমাদের সময় লাগবে 20 মিনিটের মতো দেওয়ানগঞ্জ। দেখুন কি বিশাল বড় বড় পরে গাছ স্টেশন চত্বরে। বাংলাদেশে অনেক স্টেশন আছে, কিন্তু এরকম প্রাকৃতিক পরিবেশ ঘেরা এরকম স্টেশন কিন্তু খুব কমই আছে। আর জামালপুর জেলার ভিতরে যতগুলো উপজেলা রয়েছে তার মধ্যে এই ইসলামপুর স্টেশন মানে ইসলামপুর উপজেলা সবচেয়ে বড় একটি উপজেলা। আর এখানে রয়েছে অনেক চরাঞ্চল, নদী, তারপরে খাল, বিল। বন্ধুরা ফাইনালি আমরা দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছালাম 1 ঘন্টায়। আর দেখুন এটা হচ্ছে আমাদের কমিউটার ট্রেন। তো আমাদের টিকিটের মূল্য ছিল মাত্র 20 টাকা। 20 টাকায় আমরা পৌঁছে গেলাম 40 কিলোমিটার পথ। আর এটা হচ্ছে কমিউটার ট্রেনের লোকোমোটিভ 27-19 নম্বর। তো এই ইঞ্জিনগুলো জার্মানি থেকে আমদানি করা হয়েছিল 80-র দশকে। দেখুন ছাদের উপর থেকে অনেক মানুষ নামছে। দেওয়ানগঞ্জ স্টেশন কিন্তু খুবই চমৎকার, খুবই কিন্তু সুন্দর, প্রাকৃতিক পরিবেশে ঘেরা। মূলত আসাম বেঙ্গল রেলওয়ের অধীনে এই স্টেশনটি নির্মাণ করা হয়েছিল 1800-র দশকে। দেওয়ানগঞ্জ বাজার, এটাই হচ্ছে শেষ স্টেশন। আগে বাহাদুরাবাদ ঘাট যাওয়া যেত, কিন্তু বর্তমানে আর সেই লাইন এখন নাই, তুলে ফেলছে। আর ইঞ্জিন চলে যাচ্ছে, এখান থেকে ইঞ্জিন ঘুরিয়ে আবার পিছনে লাগানো হবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।